Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear subscriber, junior boys long sleeve শার্টের পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। স্ক্রিনে যে ব্লগটি দেখতে পাচ্ছেন এই ব্লগটির প্যাটার্নটি আমি পার্ট 1 ভিডিওতে তৈরি করেছি। আজকের ভিডিওতে স্লিভ এবং কলার তৈরি করব। তো প্রিয় ব্যাপার বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পার্ট 1 ভিডিওটিকে দেখে আসুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে আমাদের আর্মহোল পজিশনের মেজারমেন্ট ওকে হয়েছে, যেহেতু আমরা এটি দিয়ে চেস্ট পজিশনের মেজারমেন্ট বের করেছি। এবার আমরা এখান থেকে স্লিভ তৈরি করব। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নিই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার আপনারা লক্ষ্য করে থাকবেন আমি সাধারণত ব্লকের সাথে অ্যাটাচ করেই বা ব্লকের পাশেই স্লিপের প্যাটার্ন তৈরি করি। আজকেও তাই করব। আমি স্লিপ তৈরি করার জন্য এই ব্লকটিকে ঠিক 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেব। ওয়াই সিমে ক্লিক করে এদিকে ঘুরিয়ে দিলাম। এখানেই স্লিপ তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। স্লিভ লেন্থ 20। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব। ঠিক এখানে ক্লিক করলাম। আমার মেজারমেন্ট হলো টোটাল লেন্থ 20। কন্ট্রোল বাটনটি চেপে ধরে এভাবে ওকে করে দিলাম। এবার আমরা দেখব আরো কি মেজারমেন্ট আছে। এটি ওকে। মাস্কেলে উইথ অন বেলো 12 অন 4। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব হাফ হবে 6.125। আমি এখান থেকে জাস্ট একটি লাইন টেনে দিলাম। এখন আমাদেরকে আর্মহোলের এই মেজারমেন্ট ক্যালকুলেশন করে এর সাথে মিট করেই স্লিপের আর্মহোলের শেপ তৈরি করতে হবে। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং এই মেজারমেন্টগুলো শো করব। এটি হলো ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 8.636 প্লাস হবে 7.393। এটি হলো আমাদের অরিজিনাল আর্মহোলের মেজারমেন্ট। আর স্লিপের মেজারমেন্ট এর সাথে আমি আরো হাফ ইঞ্চি প্লাস করব টোটাল। সুতরাং প্লাস 0.5 ডিভাইডেড করব 2 দিয়ে 8.26। আমি নেব 265। 8.265 এই অংশটিকে বড় করে নিলাম। 8.625 অনেক কম, এটিকে ইনক্রিজ করলাম। 8.625 ওকে। এবার আমি স্লিপের মধ্যে তো এই শেপটিকে আমি একটু লাইট করে দিলাম। এবার ওকে। 625 সেখানে 64। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এভাবে লাইন টেনে দেব।
এ হলো আমার স্লিপের ফরওয়ার্ড। এবার ওকে, আমি যদি মেজারমেন্ট শো করি, এইট 8.625 সেখানে 34 হয়েছে, আর এখানে 625 সেখানে 5 হয়েছে। এখানে আরো ইনকেস করতে হবে। আমি এই পয়েন্টটিকে আরেকটু ডাউনে দিলাম। এবার যদি আমি ক্যালকুলেশন করি, 8.530 প্লাস 8.662, 17.192, 625 সেখানে 6 সামান্য কম আছে, যেহেতু আমি হাফ ইঞ্চি প্লাস নিয়েছি, সুতরাং ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট করতে গেলে অযথা সময় নষ্ট হবে। এবার আমি চলে যাব এখান থেকে স্লিপ ওপেনিং, স্লিপ কাপ লেন্থ 9। আর কোনো মেজারমেন্ট দেওয়া নেই, বাকি কাজগুলো আমাদেরকে নিজে থেকে করতে হবে। কাপ লেন্থ 9, এখান থেকে স্লিপের যে কাপ দেখতে পাচ্ছেন, এই কাপের উইথ নেব আমি, যেহেতু 10 সাইজের শার্ট, সুতরাং 134 নেব। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব আমি -1.75। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিলাম। আমাদের স্লিপ কাপের ওপেনিং 9, যেহেতু 9 হলো আমাদের কাপ, সুতরাং আমাদের দেখতে হবে আমাদের প্লাকেট কতটুকু। আমাদের প্লাকেট যদি 34 হয়, তাহলে কাপ লেন্থে থেকে 34 মাইনাস করে স্লিপ ওপেনিং নিতে হবে। আমরা স্লিপের প্লাকেটের উইথ নেব 34, সুতরাং 34 যেহেতু ওভারল্যাপ হবে, সুতরাং 34 মাইনাস করে আমাদের কাপ ওপেনিং নিতে হবে, অর্থাৎ 9 থেকে 34 গেলে 814, হাফ হবে 4 একশোটা, 4.125। এই লাইনটিকে টেনে দিলাম, এটিকে আমি ইনসার্ট করে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি পিকচারটিকে দেখি, তাহলে লক্ষ্য করুন এখানে একটি টেকিন আছে। এই টেকিনটি দেব আমি হাফ ইঞ্চি। তো হাফ ইঞ্চি টেকিন দিতে গেলে আমাদের ফেব্রিক লাগবে 1 ইঞ্চি। সুতরাং এখান থেকে আমি এই লাইনটিকে 1 ইঞ্চি নেব। তাহলে হিসাব অনুযায়ী 1 ইঞ্চি নয়, হাফে নেব, হাফ ইঞ্চি 0.5। তাহলে হিসেব অনুযায়ী আমাদের টোটাল এই কাপের ফেব্রিকের মেজারমেন্ট কাপ থেকে 14 প্লাস থাকবে। তো 14 আমাদের প্লাস লাগবে, এটি স্টিচ কিংবা টেকিনের মধ্যে মিট করা যাবে। আমরা 14 প্লাস রেখে দেব। এটিকে আমি এখানে অ্যাটাচ করলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এই লাইনটিকে টেনে দিলাম।
সরি, এ লাইন নয়, আমাকে এ লাইনটি টানতে হবে, কারণ এখানে আমি 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি টেকিনের জন্য। এই লাইনটিকে টেনে দিলাম। আমি যদি এই মেজারমেন্টটি শো করি, আমি এই লাইনটিকেও ডিলিট করে দিলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। লেথিন দিয়ে যদি আমি এই মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হলো আমার 4/100, এটি হবে ওপেনিং। বাকি 3/4 এখানে যে আমরা প্লাকেট তৈরি করব, সেই প্লাকেটের মধ্যে ওভারল্যাপিং হবে। আর এই যে অতিরিক্ত 1 ইঞ্চি নিয়েছি, হাফ হাফ 1, এটি হবে টেকিনের জন্য। আমি এই অংশটিকে ডিলিট করে দেব। এখান থেকে সরাসরি এই লাইনটিকে প্যারালাল করব 9 এর অর্ধেক 4.5। এটি হলো আমাদের কাপ। F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম, এই পয়েন্টে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, মিডলে একটি পয়েন্ট নেব। এই পয়েন্ট থেকে আমাকে প্লাকেট তৈরি করতে হবে, অর্থাৎ প্লাকেটের মার্ক দিয়ে দিতে হবে। আমি কাপ পজিশন বাদ দিয়ে প্লাকেটের লেন্থ নেব 3.5, যেহেতু 10 সাইজের প্যাটার্ন। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে নেব 3.5। আমাদের স্লিপের যে মেইন ব্লক আছে, সেই ব্লক তৈরি কাজ শেষ। এবার আমরা এখান থেকে প্লাকেটের কাজ করব। যদি আর্টওয়ার্কটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্লাকেট। এবার আমরা এই প্লাকেট তৈরি করব। যেহেতু আমাদের প্লাকেটের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, আমি বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে প্লাকেট লেন্থ নেব আমি 3.5। এই লাইনটিকে প্যারালাল করব 0.375, এখান থেকে নেব -0.75, 3/4 প্লাকেট উইথ। যে মেজারমেন্টটি নিয়েছি, এটি হবে আমার ওপেনিং। আমি টপ পজিশনে 1 ইঞ্চি বক্স তৈরি করে দেব। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 1 ইঞ্চি। বেজিয়ার সিলেকশন করব এবং এভাবে লাইন টেনে দেব। প্যারালাল করব এই লাইনটিকে 3 সুতা, 3 সুতা নয় 1/4, -0.25। বেজিয়ার আমি মিডল লাইনটিকে বড় করে দিলাম এবং এখান থেকে এভাবে এটিকে ডিলিট করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এ হলো আমার বক্স। তো প্রিয় ব্যাপার, এটি একটি জাস্ট মার্ক। আমি প্লাকেটটি অন প্লাকেটের মাধ্যমে দেব। একটি প্লাকেটের প্যাটার্ন থাকবে, সেটিকে জয়েন করে এরকম একটি প্লাকেট তৈরি করবে। এটিকে ডিলিট করে দিলাম। আমার টপ প্লাকেট বটম প্লাকেট একই সমান হবে। তো চলুন প্লাকেটের প্যাটার্নটি তৈরি করি। যেহেতু আমার এটি প্লাকেট, সুতরাং এখানে আমি একটি লাইন নেব। এটিকে বড় করলাম। আমি বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম। এটিকে ইনসার্ট করলাম। F1 থেকে সিম অ্যাক্সিস এবং এ লাইনে ক্লিক করব। সিম অ্যাক্সিস দিয়ে এগুলিকে আমি মিরর করব। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করলাম।
এই অংশটিকে বড় করে নেব, আমি এটিকে ডিলিট করে দিব। লেয়ার থেকে আর সিলেকশন করলাম, এটিকে ডিলিট করে দিলাম। অ্যাটাচ সিলেকশন করলাম, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম, এটিকে এখানে। এবার লক্ষ্য করুন, এটি হলো আমার প্যাটার্ন। ঠিক এ বরাবর বাজ হবে এবং এরকম একটি সিস্টেম হবে এ প্লাকেট ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের প্লাকেট ওকে, কাপ ওকে। এবার আমাকে এখান থেকে টেকিনের মার্কটি দিয়ে দিতে হবে। তো টেকিনের মার্কটি আমি যেভাবে দেব, ডেভেলপ দিয়ে আমি এখান থেকে আগে মেজারমেন্ট শো করব। লেথেন মেজর 1.1, প্রায় 2 ইঞ্চি। আমি এখান থেকে দেব -0.625। এটিকে ইনসার্ট করলাম। এখান থেকে আমার মার্ক হবে 1 ইঞ্চি, -1। F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং এখানে নোটস মার্ক দিয়ে দিলাম। এখান থেকে যদি আমি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 0.3 আছে, সুতরাং যদি 1.8 থাকতো তাহলে এখান থেকে 100টা ইনকেস করে আমি এজ লাইনটি ঠিক এখানে দিয়ে দিতাম। তো আমাদের কাজ ওকে। যেহেতু একটি টেকিন, যদি আমি ফাইলটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি টেকিন আছে। আমাদের স্লিপের কাজ ওকে। এবার আমাদেরকে কলার তৈরি করতে হবে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নিই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি কলার ঠিক এখানেই তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। আমাদের স্লিপের কাজ শেষ, আমি কালার করে দিলাম। আমি এখানে একবার সেভ করে দিলাম। কলার লেন্থ 14। আর আমরা দেখেছি আমাদের নেক সারকামফারেন্স যেহেতু 6 ইঞ্চি কলার, সুতরাং 1 ইঞ্চি 2 সুতা বাদ দিলে হয় 12.34। তো প্রিয় টপার, এখানে আমাদের 13 on 4, 14। আমাদের কলার মেজারমেন্ট হলে এখানে মেজারমেন্ট আরো কম হওয়া উচিত ছিল, তাহলে আমাদের মেজারমেন্টটি রং হয়েছে। এখানে নেক সারকামফারেন্স হবে 12.34, 12.75। অবশ্যই মেজারমেন্টটি লেখা রং। এবার আমরা 14 ইঞ্চি কলার তৈরি করব। এরপর আমি মেজারমেন্টটিকে মিট করে নেব। যেহেতু আমরা 14 ইঞ্চি কলার তৈরি করব, সুতরাং এখান থেকে নেব আমি 7। আমি লাইনটিকে আর একটু ডাউনে নিয়ে আসি, এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে আমি ব্যাক নেকের মেজারমেন্ট নেব। তো প্রিয় টপার, যেহেতু আমাদের ব্যাক নেকের মেজারমেন্ট নিতে হবে, সুতরাং আমাদের মেজারমেন্টটি আগে মিট করতে হবে। এখানে আমরা 13 on 4 মিট করেছি, আমাদেরকে ½ ইঞ্চি কমাতে হবে। এখান থেকে দেব আমি 188। এখান থেকে নেব, তো আমাকে পিন করে নিতে হবে -188। এই লাইনটি সোজা করে দিলাম।
আমি মেজারমেন্টটি আবারও শো করি। আমি যদি ক্যালকুলেশন করি 3.020 প্লাস 3.312 ইন্টু 2 7 অর্থাৎ সামান্য কম। আমি যদি এই লাইনটিকে একটু মডিফাই করি 6 এবং এবার কিন্তু ওকে হবে। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছেন 3.310 প্লাস 3.094 ইন্টু 2, তো দেখতে পাচ্ছেন 1234 সেখানে 8 হয়েছে। ওকে, তো আমরা মেজারমেন্টটি মিট করে নিয়েছি। আমি ফাইলটিকে একবার সেভ করি, ফাইল সেভ কন্টিনিউ। এবার আমাদের ব্যাকনেক আছে 3.310। এই অংশটিকে বড় করলাম, এখান থেকে নেব আমি 3.310। এটি হলো আমার ব্যাক, ইনসার্ট করে নিলাম। তো প্রিয় টপার, মিডল পয়েন্ট থেকে এ পর্যন্ত আমার কলারটিকে আমি একদমই স্ট্রেট রাখবো। এবার আমি এখান থেকে রিশেপ দিয়ে এ লাইনটিকে টপের দিকে দেব। জিরো এখানে দেব 0.5। রিশেপ সিলেকশন করলাম এবং এখানে শেপ দিয়ে দিলাম। এটি হলো আমার কলার ব্যান্ডের শেপ। এখান থেকে আমার মেজারমেন্ট নেব। আমার ফন্ট কলারের মেজারমেন্ট হলো 3.094। অল্টা 7 ইনসার্ট করে দিলাম। F3 থেকে সেকশন করে দিলাম। মেজারমেন্টটি একবার শো করে দেখি, 3.094। ওকে, ব্যাগে আসলাম, এই অংশটি ডিলিট করে দেব। তো ডিলিট হচ্ছে না, আমাকে এখান থেকে বড় করে নিতে হবে, যেহেতু হ্যান্ডেল বাটন অন করা, এই কারণে বড় করে নিতে হলো। ওকে, এবার আমরা দেখব কলার ব্যান্ডের উইথ। কলার ব্যান্ড হাইট 1 ইঞ্চি। এবার আমরা কলার ব্যান্ডের উইথ দেখব। কলার ব্যান্ড হাইট 1 ইঞ্চি। কালার করে দিলাম, কলার লেন্থ কালার করে দিলাম, প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে নেব 1 -1। এই লাইনটি টেনে দিলাম। এবার আমরা এখানে কলারের নোজ তৈরি করব। আমাদের কলারের উইথ হলো 1 ইঞ্চি 2 সুতা, সুতরাং এখানে হবে -0.625। এটি হলো আমার মিডল পয়েন্ট। এখান থেকে 1 সুতা ফাঁকে আমাদের কলার জয়েন করতে হবে, অর্থাৎ টাই গ্যাপের মাপ হবে 1/4, সুতরাং এখানে লাগবে আমার 1 সুতা, -0.125। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। তো দুটি নয়, আমি একটিকে ইনসার্ট করে দিলাম। সেকশন করে দিলাম। আমি এই পয়েন্টটিকে সেকশন পয়েন্ট করে দেব। এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং এভাবে প্যারালাল করব, ঠিক যেখানে যায়। এখান থেকে আমার কলারের নোজ তৈরি হবে। আমি এ বরাবর একটি লাইন টানলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এটি আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম।
এবার দেখতে পাচ্ছেন আমার টাই গ্যাপের যে পয়েন্ট হবে সেটি পেয়েছি, অর্থাৎ কলার জয়েন পয়েন্ট। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার কলারের নোজ। এখান থেকে আমি যে কাজটি করব তা হলো ট্রেস সিলেকশন করলাম, পিন করে নিলাম, এ পয়েন্টে ক্লিক করে ঠিক এ পয়েন্টে ক্লিক করব। আমি এভাবে একটু ডাউনে নিয়ে আসলাম, ওকে। এ পয়েন্টে ক্লিক করে ঠিক এ পয়েন্টটিকে এভাবে দিলাম। এ হলো আমার কলার ব্যান্ড। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। কলার হাইট এট সেন্টার ব্যাক 1.5 ইঞ্চি আর কলার পয়েন্ট নেন 214। তো দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টগুলো নেওয়া ওকে। আমি সেভ করে দিলাম। এখানে একটি লাইন টেনে দিলাম, এই লাইনটিকে আমি প্যারালাল করব 0.25। বেজিয়ার সিলেকশন করলাম, আমার কলার পয়েন্ট হলো 2.25। আমি এ লাইনের সাথে অ্যাটাচ করে দেব, ডিলিট করে দিলাম। আমার মিডল পজিশনে উইথ হবে 1.5 ইঞ্চি। আমি এখানে 1/2 ইঞ্চি শেপ নিয়েছিলাম, এখান থেকে নেব আমি 0.5। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দেব। এ হলো আমাদের কলারের শেপ। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে আমার মিডল কলারের উইথ হলো 1.5। এ হলো আমার কলার। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কলারের প্যাটার্ন ওকে, কলারের ব্লক ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের কলার ওকে, স্লিভ ওকে এবং ব্লক ওকে। সুতরাং আমাদেরকে এখান থেকে পিসগুলোকে সিম করে বের করতে হবে এবং বাকি কাজগুলো করতে হবে। তো প্রিয় দর্শক, এই প্যাটার্নটিকে সিম করার আগে আমি ব্লকের মধ্যেই গ্রেডিং করে নেব, আর গ্রেডিং সহ টোটাল ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সে কারণে ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।